নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। এই গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ২০ ফুল, পর্ব ৭। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকেই। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। যোগেনময় বাবু আর ভাবতেই পারলেন না, এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবস্থিত সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন যোগেনময়বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পর বললেন, কিছু না, খিদে নেই। তা সত্ত্বেও বানবাড়ি নিজে থেকেই এক গেলাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর যোগেনময় বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে নিলেন, বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে শুয়ে যোগেনময়বাবু অনুভব করছেন যে তার এখনও শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের ওপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় যোগেনময়বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, share and subscribe Bangali Golpokothan channel for 8th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.